আলোচনা টপিক রয়েছে এইচএস এক্সামে যে আমাদের ইংলিশে যে রিপোর্ট রাইটিং এর উপরে যে 10 নম্বর আসবে সেই রিপোর্ট রাইটিংটা আমরা কিভাবে অ্যাটেন্ড করব। এই অ্যাটেন্ড করার জন্য আমি তোমাদের এবিটিএ টেক্সট পেপার থেকে 2025 থেকে যতগুলো টপিক এসছে প্রায় 35 বা 34টার মতো টপিক থাকবে। এই যে তো এই টপিকগুলো আমি কি করেছি সেগুলো অ্যান্সার সহ আমি সমস্ত অ্যান্সার লিখেছি। লিখে একটা পিডিএফ আকারে আমি অ্যাকুমুলেট করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, এনক্লোজ করে দিব, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে টপিকগুলো তোমরা এইচএস এক্সাম দেওয়ার আগে একবার দেখে যেও। হুম? আরেকটা জিনিস মনে রাখবা, যখন তুমি রাইটিং স্কিল লিখবা, তো যা খেয়াল রাখবা যে একজন স্টুডেন্ট কতটাই বা লিখতে পারবে আরকি। ওই হিসাবে তুমি ওয়ার্ড কাউন্ট মোটামুটি ১৫০ টা। ওখানে তুমি স্পেলিং মিস্টেক করবা না। আর লাইনে গ্রামারটা ফলো করবা ঠিকঠাক। তাহলে দেখবা ১০ এ ১০ পাওয়াটা খুব একটা কঠিন নয়। বুঝা গেল? অত কঠিন করে ভাবার কিছু নাই। কেন যে একটা স্টুডেন্ট আর কতটাই ভালো লিখতে পারবে। তবে খেয়াল রাখবা যাতে তোমার স্পেলিং মিস্টেক না হয় এবং গ্রামাটিক্যাল এরর যাতে না হয়। দেখবা যতই তুমি লো ল্যাঙ্গুয়েজ ইউজ করো না কেন, তুমি ১০ এ ১০ পাবে। যেহেতু ভুল নাই সেহেতু নম্বর কাটা যাবে না। ঠিক আছে? তো তোমরা এই কয়েকটা টপিক ফলো করবা। প্রায় ৩৫ টা টপিক রয়েছে। ঠিক আছে? এই ৩৫ টা টপিক তোমরা একবার চোখ বুলিয়ে যাও। ঠিক আছে? এই ৩৫ টা টপিক আমি অ্যান্সার করে রেখেছি। এই টপিকগুলোর অ্যান্সার মানে এখানে কয়েকটা টপিক তুমি রিপিটও পেয়ে যাবা। যেহেতু হয়তো বারবার হয়তো এসছে। যেমন এক্সকারশন টু এ ট্যুর এগুলো এসছে। ঠিক আছে? তো দেখে যাও। আমি আর বিস্তারিত কিছু পড়ছি না, ভিডিও লম্বা করছি না। তোমাদের একটা পিডিএফ দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তো পিডিএফটা আমি আ ডেসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি। তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। ঠিক আছে? এবার যদি তোমাদের মনে হয় যে কোনো টপিক ছুটে গেছে বা এর অ্যান্সারটা আমরা পাইনি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি তোমার ওই কোয়েশ্চেনের অ্যান্সার খুব শিগগিরই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা সবাই ভালো করে এক্সাম দাও। এক্সাম কেমন হলো আমাকে জানাবে। পার্সোনালি জানাবে যারা পার্সোনালি আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক আছে? তো কোনো কোয়েরি বা কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো এক্সামের জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক।